মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ বোনেরা তবে শোনো গো শোনো, এই পোশাক তুমি দুনিয়াতে পাবে না, এই পোশাক হলো আলাদা। ইহুদি নারীগুলো বলতেছে, গো খাতুনে জান্নাত কত দূরে যেতে হয় যাব, আমরা পোশাক নিব, তবে খাতুনে জান্নাত বলো কোন মার্কেট থেকে কিনেছো, কোন রাস্তা দিয়ে যেতে হবে, একবার বলো বলো বলো, আমরা সে রাস্তা দিয়ে যাব এবং কিনো, আমরা ওই মার্কেটে গিয়া তোমার মতো শাড়ি কিনে নিয়ে আসবো, তোমার মতো পোশাক কিনে নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার বোনেরাও, আমি যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি এই পথে চলতে পারো তাইলে তোমরা এইরকমই পোশাক পাবো। ইহুদি নারীগুলো বলতেছে, এ ফাতেমা বলো কোন মার্কেটে যেতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগবানেরাও, এই পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি মুসলমান ভাইরা ওই নারীগুলো বলতেছে, এই ফাতেমা তবে শোনো গো শোনো, আমরাও যেতে চাই, আমরাও কিনতে চাই। তখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো খাতুনে জান্নাত আমাদেরকে একবার শুধু বলো ওই জায়গাতে পাওয়া যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বোনেরা তোমরা শোনো, যদি তোমরা এইরকম পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হয়। কোন কিতাবের মধ্যে বলছে 40টা নারী মুসলমান হয়ে গেছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতে যে 470টা নারী মুসলমান হয়েছে। কি গো, এই জান্নাতি পোশাক পাওয়ার জন্যে কোন কিতাবে বলছে 40 জন নারী, কোন কিতাবে বলছে 470 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, সমস্ত নারীরা বাবা আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা পর্দা হয়ে চলবা, তোমরাও নামাজ পড়বা, তোমরাও কোরআন পড়বা, তোমরাও ভালো পথে চলবা, আল্লাহর কাছে দোয়া করবে, তোমরাও জান্নাতি পোশাক পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যখন আপনার চলতে লেগেছে, চলতে চলতে আমার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই বিটি ফাতেমা বলো বলো তোমার বান্ধবীর বাড়িতে গেছিল, কেমন তুমি মজা পেয়েছো? খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আব্বা জান, মজা আজকে এতটাই পেয়েছি আব্বা গো, আমার হাতে আপনার কলমা পড়ে 470 জন নারী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, আমি জানি তোমাকে ওই জায়গাতে পাঠালে পরে তুমি ইহুদি নারীগুলোকে মুসলমান বানাবে, তারই জন্যে তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম। বাবাজি সোনা মানিক বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি 3-4 দিন যখন স্বামীর বাড়িতে গেছে, বাবার বাড়িতে থাকলেন, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার স্বামীকে একা ফেলে রেখেছে, যে আব্বা জান আমাকে বিদায় দিন, আমি শ্বশুর বাড়িতে যাই। বিটি ফাতেমা তবে শোনো গো বিটি, কাছে যখন ডাকলেন আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিলেন। জোরে বলেন, এই বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, যদি
তোমার আমার কথা যদি মনে পড়ে ওগো বিটি ফাতেমা তুমি কপালে হাত দিবে, তুমি আমাকে দেখতে পাবে। বিটি যাও, শ্বশুর বাড়িতে যাও, স্বামীকে দুঃখ কষ্ট দিও না। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার স্বামী বাড়িতে কি খালো না খালো আমি 4 দিন 5 দিন থেকে চলে এসেছি, আব্বা জান আমাকে বিদায় দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুকটুক টুকটুক করে বাবাজি স্বামীর বাড়িতে পৌঁছে গেলেন। দেখতে চাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক জায়গাতে বসে আরাম করতে যে বাবা, আরাম করতে করতে খাতুনে জান্নাত যখন প্রবেশ করেছে গো স্বামী আমার, এদিকে বেরাদার ইসলাম মাদান সাবানিকরাও এ সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপনার বাড়িতে পৌঁছালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উঠে যেন দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওগো বিবি খাতুনে জান্নাত তুমি আমাকে 5 দিন ধরে রেখে গেছো, তোমাকে এতটাই আমি মহব্বত করি, তোমাকে এতটাই আমি ভালোবাসি, আমি আলী রাতের বেলায় ঘুমাতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদ ইসলাম কথাবার্তা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত বাপের বাড়িতে কি খেয়ে এসেছো না খেয়ে এসেছো একবার জানো, আমি নিজের হাতে রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, নাও বসো খেয়ে নাও। জোরে বলেন কত মোহব্বত, কতই বাবা ভালোবাসো। যখনই বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুটি দিতে গেছেন, রুটি দেওয়ার সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাতে হাতখানা পুড়াইয়া দিয়েছে। খাতুনে জান্নাত যখন হাতখানা দেখেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় কান্না করে বলছে, স্বামী গো ওগো স্বামী আপনি আমার জন্য হাত পুড়িয়েছেন, স্বামী গো আমাকে ক্ষমা করে দিন। ও স্বামী আমার, আমি আর বাপের বাড়িতে 2-5 দিন ধরে কোনোদিন থাকবো না, আমার আম্মাকে যাব দেখতে, দিন যাব দিন আসবো। স্বামী গো স্বামী যদি দুঃখ পায় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরও যখন বাবাজি কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু বাবা মুচকি হাসা আসলেন। বাবাজি আল্লাহর ফেরেশতারাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখতে হবে, নাহলে এখন স্বামী স্ত্রীর মধ্যে কেমন দেখা যায়, স্ত্রী খেয়েছে তো স্বামী খায়নি, স্বামী খেয়েছে তো স্ত্রী খায়নি। কি গো এই বাড়িতে মোহাব্বত জন্মাবে? জি এটা কথা বলেন না, জন্মাবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন মোহাব্বত। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি তিনি জাতা ঘুরিয়ে 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 মা ফাতেমার হাতে যেন ফোসা পড়ে গেছে। কি পড়েছে? ফোসা। ফোসা পড়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কাজ করে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলে বিবি খাতুনে জান্নাত তুমি জাতা পিষতেছো, আটা পিষতেছো? বলে জি। যখন বলে খাতুনে জান্নাত এক গ্লাস আমাকে ঠান্ডা পানি পান করাও তো। ঠান্ডা পানি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। তো বাবাজি মা ফাতেমার হাতে দেখছে ফোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বিবি খাতুনে জান্নাত কি ব্যাপার, তোমার হাতে এত মোটা মোটা ফোসা কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার স্বামী তবে শুনে নেন তাড়াতাড়ি। ও স্বামী আমার, আজকে আমি জাতা
পিছায়া পিছায়াও আমার হাতে যেন ফুসা পড়ে গেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হাতে যখন ফুসা পড়ে যাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বলতে গো খাতুনে জান্নাত, তবে শোনো গো তোমার আব্বা জান তো, তোমার আব্বা জানের বাড়িতে অনেক তো গোলাম আছে। ওগো খাতুনে জান্নাত, তোমার আব্বা জানের কাছে যাও, যাওয়ার পর একটা গোলাম নিয়ে আসো, তোমার কাজে হালকা হবে। যাও যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাম নিয়ে এসো, বাড়ির কাজগুলো করো। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যখন অর্ডার দিয়েছেন নিশ্চয় আমি যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতে গো আব্বা জান, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছে। বেরাদার আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, কি ব্যাপার ও টাইমের ভিতরে কেন? মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আমি এই কারোর জন্য এসেছি, একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে গো বিটি ফাতেমা, তুমি এখন বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে আমি সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা করব। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, টুকটুক টুকটুক করে বাবাজি বাড়ি চলে গেলেন। সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের বাড়িতে গেলেন। যাবার পরে বলতেছে, ও বিটি ফাতেমা, কি ব্যাপার, কি কারণে গেছিলে বলো? বলে আব্বা জান, আমি গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা দেখছেন আমার হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা গো, আমি যাতা ঘোরায়া 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 যেন আমার হাতে ফুসা পড়ে গেছি। ওগো আব্বা জান, আপনার কাছে একটা গোলাম নেওয়ার জন্য গেছিলাম। আমার নবীজি বলতেছো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, গোলামের কথা বলিও না। ও বিটি, আজকে তোমাকে যদি গোলাম দি কাজ করার জন্য প্রত্যেকটা বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গোলাম দিব না, তবে এক কাজ করো, আমি তোমাকে একটা তসবিহ বলবো, এই তসবিহটা 5 ওয়াক্ত নামাজে আমল করবে। কি তসবিহ? তসবিহ শুনতে চান না? চান না? এই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তসবিহ। বেটি ফাতেমা, এই তসবিহটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজে যদি 100 বার করে যদি পড়তে পারো, তো আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তা তোমার কাজে সহযোগিতা করবে। এই বেটি গোলাম লাগবে না, এই আমলটা তুমি করবি। ও মা খালা, শুধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য শুধু এই তাসবিহটা নয়, মা গো মা, আপনারা যদি আমল করেন আল্লাহর তরফ থেকে ফারিস্তারা কাজে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে আজকে খাতুনের জান্নাতের জীবনী শেষ, কালকে বেলালের জীবনী শুরু। কি গো, কালকে বেলাল জীবনী শুনবেন তো? তার জন্য বাবাজি আজকে সম্পূর্ণ শেষ করে দিয়ে বাড়ি পালাবো। সম্পূর্ণ তো শেষ করতে পারা যাবে না, যেগুলো মেন মেন ঘটনা ওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, এই তাসবিহটা যদি আমল করতে পারো তোমার কাজ। খাতুনের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও আব্বা জান, তবে তাসবিহটা বলুন। আমার নবীজি বলতেছে, গো বিটি
ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ফাতেমায়ের তাসবিহ হলো এটাও সুবহানাল্লাহ 33 বার। এই ভালো করে শুনেন, ও মা খালা ভালো করে শুনেন, শুধু সিরিয়াল দেখে মনে করে রাখেন না নাকি গো, হ্যাঁ এই তাসবিহটা মনে রাখেন। আলহামদুলিল্লাহ হচ্ছে 33 বার, কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে কত মোট হচ্ছে? 100। আমার নবী বলতেছে বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। বিটি এটা তুমি আমল করবা, আল্লাহর ফারিস্তারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ নাকি গো? আপনারা যদি আমল করতে পারেন, মায়েদেরকে বলছে মায়েরা আপনারা যদি আমল করতে পারেন, যে সমস্ত মায়েরা বাড়িতে সারাদিন মান কাজ করছেন, কাজ করে করে আপনি পরেশান হয়ে গেছেন, কিন্তু এই আমলটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করবেন, খোদার কসম করে বলতেছি আল্লাহর ফারিস্তারা আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন জি। তাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এদিকে লুক করে সিরিয়াল দেখবেন, আমল করবেন, তাহলে কিন্তু হবে না, কি গো ঠিক না? এদিকে নামাজও পড়ছেন, ফাতেমা তাসবিহ পড়ছে, রাতের বেলা ফাঁক পালে সিরিয়ালও দেখছেন, তাহলে হবে? সঠিক নেকবান্দি হতে হবে। আমরা তো বাবা এখন দুনিয়াতে মিথ্যার পথে চলতেছি, চলছে না? রাস্তায় চলতে চলতে মিথ্যা, পায়খানা ফিরতে ফিরতে মিথ্যা, তারপর বাবাজি ভাত খেতে খেতে মিথ্যা, নামাজ পড়তে পড়তে মিথ্যা। মিথ্যা না হলে পরে বাবা চলা মুশকিল নাকি গো? কিন্তু বাবাজি একটা আপনাদেরকে বলবো, একটা যদি আপনি মিথ্যা কথা বলেন তো একটা মিথ্যা বলার কারণে আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হয়, বুঝলেন? একটা মিথ্যা বলবেন কিনা, তো একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে 10টা আরো মিথ্যা বলতে হবে। তো কেন আপনি মিথ্যা কথা বলবেন? সত্য কথা বলতে হবে। সত্য কথা বলবেন, তাতে রাখবে রাখবে, ফাটবে ফাটবে, যা করবে করবে করুক, তবে সত্য কথাটাকে বলতে হবে নাকি বলছেন? বাবাদের শোনা মানে কাসুন, আপনাদেরকে বলতে চাই ও মা খালা ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তরফ থেকে আল্লাহর ফারিস্তারা আপনাদেরকে কাজে সহযোগিতা করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বহুতক্ষণ পর কিন্তু একটা নাত পড়ছি, না পড়বো না গো, কি গো যে বাবা দি মুসলমান, তাই কবি বলতেছে নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলেন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে নবীকে কে কে ভুলতে রাজি হাত তোলেন। এই ভুলতে রাজি বলেছি কে? বাবাজি মুসলমান এক জায়গাতে বাবাজি এই মালদা হাতে গেছিলেন, বুঝলেন? তা আমি বলছি যে ভাই কে কে ওয়াজ শুনবেন না, হাত তোলেন। হ্যাঁ, তো 2-4টা বুড়িয়া মানুষ হাত তুলতে যে কানে হাত হয়েছে, হাত তুলেনি, কান চলকাছে, কান চলকাছে, বুঝতে পারলেন? তো যাই হোক 6টা হাত উঠেছে, সবাই শোনার জন্য এসেছেন, তাই কিনা? বাবা মুসলমান তাই বলতেছে, নবী ছিল যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক কিনা? নবী ছিলেন যখন মা
আশাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে আব্দুল মুত্তালিব বলছে মা আমিনাকে যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে সোনা মানিক আসুন আমি কি বলতে চাইছিলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই ফাতেমায়ে তাসবিহ আমল করতে লাগলেন আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তারা কি করলেন সহযোগিতা করছেন কাজে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইরকম ভাবে বাবা যে দিন যায় রাত আছে একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতা ঘুরিয়ে ঘুরিয়ে বাবাজি শরীরে জ্বর বিমার হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে তো মা ফাতেমা বলছে স্বামী গো ও স্বামী আমার জন্য বাজারে গিয়ে দুইটা কমলা লেবু লিয়েছেন না কি বললাম কমলা লেবু দুইটা লিয়েছেন ঠিক আছে তাই হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও বিবি ফাতেমা তবে শুনে রেখে দাও আমি বাজারে কাজ করার জন্য তালাশ করতে গেলাম গ্রামে কাজের জন্য বেরিয়ে গেলাম যদি কাজ করে টাকা পাই আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজের তালাশের জন্য বেরিয়ে গেলেন রে বাবা কাজের তালাশ করার পর সারাদিন মান কাজ দৌড়ে দৌড়ে বাবা কাজ পাওয়া গেল না এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে এসে বলতেছে ওগো বিবি খাতুন জান্নাত আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি নাই ও বিবি ওগো বিবি আমি পারলাম না এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আমার স্বামী দুঃখ করবেন না কষ্ট নিবেন না আমার ওই চাদরটাও আবার মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন কি গো বুঝতে পারছেন না দুটা কমলা নিয়ে আসবেন এইদিকে বেরাদান
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তোমার এই চাদরটা আমি বিক্রি করতে পারবো না। বলে কেন? বলে চাদরটা হলো জান্নাতি চাদর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, তবে শুনেন গো, আমি তো অর্ডার দিচ্ছি, আমি তো হুকুম দিতেছি, ওগো আমার স্বামী, আপনি দুঃখ কষ্ট নেবেন না, আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে 2টা কমলা নিয়ে আসবেন। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 2টা আপনার চাদর নিয়ে আসলো। চাদর নিয়ে আসার পরে বলতেছে, বলো গো আমার স্বামী, এই চাদরটা নেন, নেওয়ার পরে আপনি 2 দিরহামে বিক্রি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিরহামে? 2 দিরহামে। বলো গো বিবি খাতুন জান্নাত, বলো ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর সারাদিন মান বাবাজি বসে আছে, কেউ বাবা চাদর কিনে নাও, বাবাজি কেউ চাদর কিনে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, গো জিবরিল তাড়াতাড়ি করে যাও, মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা হযরতে আলীর বাবাজি সম্মুখে এসেছে, আসার পর বলতেছে, ও আলী, তোমার চাদর ক টাকা দেবে বিক্রি করবা? বলে 2 দিরহামে। বাবাজি আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, আমি তোমাকে 6 দিরহাম দেব। কত? আমরা হলে কিন্তু বিক্রি করে দেব, করতাম কিনা? বলে 4 টাকা, বিবি তো বলে যে 2 টাকাতে 2 দিরহামে, কিন্তু 6 টাকা বলে 4 টাকা আমার পকেটে ঢুকবে, 2 টাকা বিবির পা যাবে, এই চিন্তা করতাম না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি যে হোক না কেন, আমার বিবির ফয়সালা, বিবির অর্ডার, আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না। 2 দিরহামের বেশিও নেব না, 2 দিরহামের কমও নেব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন বাবাজি আপনার চাদরটা 2 দিরহামে বাবা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে 1টা দিরহাম দিয়ে বাবা আপনার 2টা কমলা কিনলেন, আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনদেরকে দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দেওয়া, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা কমলা নিয়ে বাবা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা বলতেছে, বলো আলী গো, কমলা 2টা কথা নিয়ে যাও। বলে বাড়িতে আমার বিবি দুর্বল অসুখ হয়েছে, আমি তার জন্য বিবিকে 2টা কমলা খাওয়াতে চাই। ওই ফকিরটা বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার, 7 দিন ধরে অনাহার। আলী গো, এই 2টা কমলা যদি আমাকে দান করে দিতাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আলী দিবে 2টা? আমরা হলো চিন্তা, আমার বিবি 4 দিন ধরে খাইনি, কর ওকে দিবে বলে বলতে বলতে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মতে বাবা চিন্তা করলেন না, কোনো চিন্তা না করে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, 2টা কমলা লেবু বাবাজি ওই ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, 2টা কমলা যখন বাবা দান করে দেওয়া, বাবাজি মুসলমান ভাইরাও টুক 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 করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি কি করলেন, এক পা দু পা করে যখন বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বাড়িতে যাওয়ার পরে বাবাজি আমার আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো স্বামী কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ওগো স্বামী আমার ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, ও গোস্বামী শুধু কমলাও নাই, ওই ঝুড়ির সাথে যেন দেখতে পেলাম চাদরটা। কোনটা? যেই চাদরটা বিক্রি করলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন না যে ইনি আল্লাহর ফারিস্তা। জি বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরও ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবাজি কথা বলার পরে বলতেছে বলো গো বিবি আমি দেখতে চাই। যখন বাবা ভিতরে প্রবেশ করেছে এক জুড়ি কমলা চাদরও দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক করে আপনার খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো দয়াল নবীজি আমরা কালকে একটা চাদর বিক্রি করে দুটা কমলা নিয়ে আসতেছিলাম, কিন্তু হুজুরকে একটা ফকির বাবাকে দান করে দিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি এক জুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায়। আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও ও গো আলী তোমার কাছে যে চাদরটা কিনেছিল উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও তোমার কাছে যে ফকির বাবাটা গেছিল উনি কেউ নয়, উনিও আল্লাহর ফেরেশতা। তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তোমাকে জান্নাতি কমলা পাঠায়া দিয়েছে, চাদরও পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও নারীরা তোমাদের কি এত সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমরা সৌন্দর্য একটু মর্যাদা রাখিও। কেননা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যে মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা ঝগড়া করে না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন হিংসা ছিল না, তারই নাম হলো মা ফাতেমা। কি গো কিছু বুঝতে পারছেন? বাবাদের সোনা মানিক এ হচ্ছে খাতুনে জান্নাত। মা ও মা জননীরা আপনাদেরকে বলতেছে মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন, ঠিক না? যদি সঠিকভাবে পর্দা করতে পারেন, সঠিকভাবে যদি আমল করতে পারেন, মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হবে। জোরে বলেন। আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ, এখন বিবির কথাতে স্বামী উঠা বসা আর স্বামীর কথাতে বিবি উঠা বসা, কোনটা করা ঠিক হবে? কি গো স্বামীর না? এখন বলতে যে বেশি ট্যাক ট্যাক করে চিল্লাবেন না, আপনার টাকা নিয়ে খাই না। এখন মমতা খালা দিচ্ছে মাসে মাসে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, অসুবিধা না, টাকা দেও চান না দাও মমতা খালা তো মাসে দিছেই। খবরদার মা, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। স্বামী যদি দুঃখ কষ্ট পায় তো মরার পরে জাহান্নামে যেতে হবে, ঠিক না? আর কোন যদি স্বামী মদ খায়, কোন স্ত্রী হয়তো মদ খাওয়ার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করছে, ওকে বলবে আরো ঝগড়া করা,
নাকি গো বাবা যে মুসলমান সোনা মানিক চলুন, এই ছিল খাতুনে জান্নাত। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। যদি বলে যে মৌলভী ওবায়দুল ইসলাম আপনি কথাটা ভুল বললেন, কেননা মহিলারা তো মাসে মাসে নাপাক হয়, তাহলে খাতুনে জান্নাত কি নাপাক হতো না? না বাবা, নাপাক হতো না। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি সেই দিনই জোহরে নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মা বোনেরা যদি সন্তান জন্ম দেয়, বাবাজি 40 দিন নামাজ হবে না, স্বামীকে যাওয়াও চলবে না। তাহলে খাতুনে জান্নাত আলাদা নয় জি, ইনারা হচ্ছে পাক, এরা হচ্ছে আহলে বায়াত। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত, হযরত আলী আমার নবী, ইনারা হচ্ছে আহলে বায়াত। এই আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, পাঁচ পাঞ্জাতুনকে যারা ভালোবেসেছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি পাঁচ পাঞ্জাতুনকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই, বান্দারা শোনো, তোমরা যদি আমাকে পেতে চাও, আগে মসজিদের ইমামদেরকে মোহাব্বত করো। আর মসজিদের ইমামের সঙ্গে যখন মোহাব্বত হবে, অটোমেটিক বাবাজি মুসলমান আল্লাহর ওলির সঙ্গে বাবা সাক্ষাৎ হবে। আর আল্লাহর ওলির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, ওই ব্যক্তি নবীগণকে পাবে। আর নবীগণকে যে পেয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহকে পাবে। আর আল্লাহকে যারা পেয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। নাকি বলছেন জি? আচ্ছা, আল্লাহর ওলিকে আমরা মোহাব্বত করি কি করি না? করি জি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই রকম খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি ভারতবর্ষতে যদি না আসতেন, আমরা ইসলাম পেতাম না। তো খাজা বাবার ওসিলা দিয়ে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। নাকি বলছেন? হ্যাঁ, এখন যদি বলে যে আল্লাহর ওলি মানবো না, তাহলে খাজা বাবা যে তিনি যে ভারতে এসে যে ইসলাম প্রচার করেছেন, তাহলে বলো ওই খাজা মঈনুদ্দিনকে কি তুমি মানবে না? কি গো, ঠিক কিনা? এখন যারা বলছে যে ওলিকে মানা চলবে না, ওলি আউলিয়াকে মানা চলবে না, আমি একটা কথা বলবো ভাই, সঠিক ওলিদেরকে মোহাব্বত করতে হবে। এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে, বুঝতে পারলেন? ভন্ডা ওলি বাবা, ওদেরকে ওলি তো বলা যায় না। বাবাজি এমন ভাবে গাদার টান দিয়েছে, বাবা হলদে মুচ করে নিয়েছে, জীবনে কোনদিন বগলি কাটে না জি, জীবনে কোনদিন নামাজ পড়ে না, জীবনে কোনদিন বাবা সূরা ফাতিহা পড়তে জানে না। ওর ও বলছে আমি ওলি, ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে। আমরা সুন্নিরা এইরকম ওলিদেরকে আমরা সমর্থ করি না, সমর্থ করি গাউসে পাককে, সমর্থ করি বেরাদার খাজা বাবাকে, সমর্থ করি কে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, নারে তাকবীর, সামানিকরা, নারে রিসালাহ, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন? হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, ওই বাংলাদেশের একজন বাবাজি ভন্ডা বলেছিল পেট মোটা, দেখেছেন না? ওর নাম হচ্ছে বাবাজি দেওয়ান বাগি। হ্যাঁ, ইয়ে বলতেছে স্বপ্নতে আমার সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে। বাবাজি যেই ওলি এসে বলবে যে নামাজ তোমাকে পড়া লাগবে না, রোজা করা লাগবে না, তুমি আমার হাতে বায়াত হও, আমি খোদার কসম করে বলতেছি নারে তাকবীর, মারে ফেলতাম। নারে তাকবীর। নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান, আসুন আল্লাহর ওলি কারা, যেরকম আমাদের ওরাহার রহমাতুল্লাহ আলাই। আগো ওরাহারের মুরিদা কেউ আছেন জি? অমন ভক্তি ভরে, যেটা চা খাচ্ছেন একটু নাটটা বলি, নাকি বলছেন? অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধো ও না, অমন ভক্তি ভরে ধরে করো সাধনা, সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, ও মন হেলা করো না,
ও মন ভক্তি ভরে মুর্শিদ দরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে যাবে তারা জান্নাতে চলে রে আল্লাহর ওলি যারা হবে যাবে তারা মদিনায় চলে রে তোমার দিলে থাকবে যে জন তোমার দিলে থাকবে যে জন ও মন হেলা করো না ও মন ভক্তি ভরে মুর্শিদ দরে করো সাধনা একটু জোর হবে না একটু মহব্বতে বলুন আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় ইনারা হচ্ছে আল্লাহর ওলি নাকি গো হ্যাঁ বাবাজি আমার মাসলাকে আলা হযরত হচ্ছে আল্লাহর ওলি হুজুর তাজুস শরিয়া হচ্ছেন আল্লাহর ওলি জোরে বলেন ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না আর আপনাদেরকে বলে যাই বাবাজি যেই ওলি এসে বলবে যে তোমাকে নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না হ্যাঁ তোমাকে এটা সেটা করা লাগবে না বাবাজি জেনে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান ওই বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ পাকা ইবলিস শয়তান ওই আরে যারা ওলির কথা হবে নামাজের কথা বলবে ওলি যারা হবে রোজার কথা বলবে ওলি যারা হবে যাকাতের কথা বলবে ওলি যারা হবে যাকাতের কথা বলবে ওলি যারা হবে কোরআন পড়ার কথা বলবে ওলি যারা হবে নারে তাকবীর তারা সঠিক পথে চলবে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই আল্লাহর ওলিদেরকে বাবাজি আমরা ভালোবাসতে চাই কি চাই না জি তো বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদার দম জাবা সেনি কলো পাক নামে মোহাম্মদ মোহাম্মদ হরদম জবান সেনি কলো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যখন বাবা ভালোবাসা মহব্বত চলে বাবা দিন যায় রাত আসে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে দুটি সন্তান জন্ম নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা আপনার শুনতে পেয়েছে যে আমার নওয়াজে রাসূল রয়েছে বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন খাতুন জান্নাতের কাছে এসেছে আসার পরে বলতেছ গবিরে খাতুনে জান্নাত তোমার দু সন্তানের নাম কি তোমরা রেখেছ নাকি তখন খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো এখনো তো আমাদের সন্তানের নাম কানা রাখা হয় নাই এখনো রাখিনি ও আব্বা জান এই ছেলেদের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে সুবহানাল্লাহ এ ছেলের যে নানা তিনি তো নাম রাখবে তাহলে বাবাজি নওয়াজে রাসূলের নানাকে জি আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার কি করলেন হযরতে আলীর কাছে গেলেন আলীকে বলছে ও আলী ও আলী তবে বলো বলো বলো
তোমার সন্তানের কি নাম রেখেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নাও, আমরা তো সন্তানে একর নাম রাখি নাই, কিন্তু নবী গো এ ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ও গো আলী, তবে শোনো শোনাও, তোমার বেটাদের আমি নাম রাখবো না, রাখবে আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে, গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করো। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী তিনার দুই সন্তানের নাম যা আছে খাতুনে জান্নাতে দুই বেটার ওই নামগুলো রেখে দাও। একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম ছিল বাবাজি সাব্বির। সাব্বির সাব্বির হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার আল্লাহ বলছে, জিবরিল যাও নবীকে বলে দাও যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম জানো খাতুনে জান্নাতে দুই বেটার নাম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে জীবন শুনলে অনেক কিছু বোঝা যায়, বুঝতে পেরেছেন বাবা? যে মুসলমান ভাইরাও, হযরতে জিবরিল আমিন যখন বাবা আসলেন, আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, নবীজি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নামে নাম রাখেন। একজনের নাম রাখলেন সাব্বির, আর একজনের নাম রাখলেন সাব্বির। এ বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নামটাকে বাবা ট্রান্সলেশন করলেন। ট্রান্সলেশন মানে যারা মৌলবি আলেম তারাই বুঝবে। জি, ট্রান্সলেশন করলেন। নামটা কি বেরিয়ে আসলো? হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন। বাংলাতে হলো ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। কি গো, নবীজি নামটাকে ট্রান্সলেশন করলেন, করার পরে বাবাজি ইমাম হাসান, ইমাম হুসাইন নাম বেরিয়ে আসলো। তারপরে বাংলাতে বলছে ইমাম হাসান মানে হলো ভালো, ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরে, এ সূরা মানিকেরও দুই সন্তানের যখন বাবা নাম রাখা হলো রে বাবা, ইমাম হুসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা। কদিনকার? 3 দিন। 3 দিনকার বাচ্চা। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, হে সোনা মানিকেরও, ওগো আবার মা কালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীর আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন? ইমাম হুসাইনকে নিয়ে বাবা আদর্শ করতে লাগলেন। আমার নবী মুস্তাফা চোখে বাবা আপনার কপালে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, বাবাজি ঠোঁটে চুমা দিতেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা ইমাম হুসাইনকে কতই না আদর করতেছে। বাবাজি এরকম আদর দেখতে 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 বাবা আবার নবী মুস্তাফার চোখ মুবারক দেওয়া বা জল বেরোতে লেগেছে। খাতুনে জান্নাত যখন দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান আমার বেটাকে আদর্শ করতে করতে কেন কান্না করতে লাগলো, দেখি তো কি কারণে কান্না করতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দু পা করে গিয়ে বলতে চায়, বলো গো আমার আব্বা, আপনি তো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর্শ করতেছিলেন। ওগো আব্বা জান, আপনাকে একটা কথা বলি, কিসের জন্য কান্না করতেছেন? আব্বা জান কিসের জন্য কান্না করতেছেন?
নবী আমার কিছুই বলে না। আব্বা গো, আমার বেটা ইমাম হুসেন আপনার কোলে পেশাব করে দিয়েছে, তার জন্য কি কান্না করছেন? আমার নবী বলতেছে, না বিটি না, কান্না তার জন্য করি না। তাহলে আব্বা কান্না করছেন কেন? এ বিটি ফাতেমা, তোমাকে যদি আমি বলি তুমিও কান্না করতে লাগবা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা জান, আপনি যদি আমাকে না বলেন আমি এ জায়গা থেকে এক পাও লড়ব না। আব্বা গো, আপনি আমাকে বলুন কেন হঠাৎ করে কান্না করতে লেগেছেন? আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। ও বিটি ফাতেমা, আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর্শ করতেছিলাম, আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম। চুমা দেওয়ার পরই বাবাজি মুসলমান বাইরে ও সোনামানিকেরা, যখন বাবা যে কথা বলো, ও গো বিটি ফাতেমা, আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ আসলো, নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলাতে চুমা দেন। যখন বাবা দিয়ে কথা বলো, খাতুনে জান্নাত বলতেছি, বলো আব্বা গো, গলাতে চুমা দিতে বললে কেন, কিসের জন্য বললো? বাবাজি মুসলমান বাইরে, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, এখন তো ইমাম হোসেনের বয়স হলো মাত্র 3 দিনকার বাচ্চা। ও গো বিটি ফাতেমা, ইমাম হোসেনের যখন 53 বছর হয়ে যাবে, ও গো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ যাবে। ও বিটি ফাতেমা, কারবালাতে যুদ্ধতে যাবে গো। ও বিটি ফাতেমা, এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলায় যেন ছুরি চালাবে। এ মা কালা শুনে যান রাতের বেলায় মা জননীরাও, খাতুনে জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। ওগো আব্বা জান, আব্বা জান, আমি তো সহ্য করতে পারি না। আমার নবীজিকে দেখে বলতেছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে গো মা। ওগো বিটি কারবালায় শহীদ হয়ে যাবে। বাবার আবার মা বোনেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনাকে একটা কথা বলবো গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো আব্বা। আমি এখন কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে, বলে এ বিটি ফাতেমা, এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে এক টাইমের ভিতরে নিয়ে যে দেখিয়ে দিব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো, ওগো আব্বা জানো, আবার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো, আমি ওই কারবালার ময়দানে এখনই দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি গাতে সে যদি গাতে নবী আমার আব্বাকে সালাম বার করতে পারে, যদি পাথরে আব্বা জানের হুকুম পে যদি কলমা পড়তে পারে, নিশ্চয় আমার আব্বা কারবালা দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই গো আব্বা, আপনি আমাকে এখনই কারবালা দেখাইয়া দেন। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলতেছে, এ কারবালা
কোথায় আছো কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। বাবারা আবার মা বোনেরা গো, যখন বাবা আমার নবীজির কথা মতো বেঁকে বাবা কারবালার ময়দান নবীর সাথে কথা বলতেছে, আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা, তুমি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই। 3 দিনকার ইমাম হোসাইন, যে ইমাম হোসাইন তোমার বুকেতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে যায় কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী। কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান, আসবে নাকি? কারবালা বাবা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা কারবালা তবে শোনো গো, আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত রে বাবা, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা। জিন্দাবাদ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখন বাবা কারবালার ময়দান যখন হাজির, দৃশ্য চলে এসেছে নবীর সম্মুখে, খাতুনে জান্নাত বলছে আব্বা গো কারবালার ময়দান কি এটা নাকি? বলছে হ্যাঁ বেটি। আব্বা আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, আমি ওই জায়গাটা দেখতে চাই গো আব্বা জান। আমার নবীজি বলছো পিটি ফাতেমা একটু সবর করো মা, তোমাকে সব দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সব দেখায়া দেব। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলছে জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুকুম বলুন হুজুর। বলে জিবরিল আমিন তবে শোনো গো কারবালার ময়দান থেকে এ দেখো কারবালার দৃশ্য আমার সম্মুখে চলে এসেছে। ওগো জিবরিল আমিন, যেখানে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে থাকবে, ও জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। কি এনে দাও? মাটি। মাটি, মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন তিনি বাবা যে কি করলেন, কারেন্টের মতো বাবা যে এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজি হাত মুবারকে মাটি গলো দিয়েছে। মাটি গলা হাতে নিয়ে বাবা কান্না করতেছে, আল্লাহ গো হাও 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 করে নবী আমার কান্না করে, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা জান, আপনি মাটি নিয়ে কেন কান্না করতেছেন গো আব্বা? ও আব্বা জান একটু বলবেন কি দয়া করে? আমার নবী বলছে ও বিটি ফাতেমা, এ মাটির যদি গুণ জানো ও বিটি গো তুমিও কান্না করতে লাগবা। বিরাদান ইসলাম মাদা সামানি কিরাম, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা, আপনি বলুন এ মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে শহীদ হয়ে যাবে, ওগো বিটি এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো এই মাটিগুলো আমাকে দিয়ে দেন, আমি যত্ন করে একটা বোতলে ভরে রাখবো। আমার নবী মুস্তাফা বলতে বিটি ফাতেমা এ মাটির অধিকার তুমিও হতে পারোনি। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও গাম্বাদান এই মাটির আমি অধিকার হতে পারিনি, তাইলে পরে এই মাটিগুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে বলো গো বেটে ফাতেমা আমার জামাই আলীও মাটির অধিকার হতে পারেনি। ও গো আব্বা জান তাইলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। ও আব্বা জান তাইলে কাজ করেন এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাম ও বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ওগো বিটি ফাতেমা বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা হাত মুবারকে মাটিটা নিয়ে বাবা কাকে দেবে কাকে দেবে। উম্মে সালমা বলে একজন নারী ছিল, উম্মে সালমাকে ডাকা হলো। ও উম্মে সালমা শোনো গো শোনো এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলতেছে গো উম্মে সালমা আমার ইমাম হুসাইন নওয়াজে রাসূল যখন 53 বছর 5 মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে, কারবালাতে যুদ্ধ করতে গিয়া জানো শহীদ হয়ে যাবে। এজিদের লোকেরা সীমারের লোকেরাও তারা গলাতে ছুরি চালাবে। উম্মে সালমা যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে উম্মে সালমা তুমি যখন এই মাটিগুলো কাচের বোতলে ভরে রাখবো ওগো উম্মে সালমা তুমি বুঝে যাবা এ মাটি গেলেও রক্ত লালে লাল হয়ে যাবে। উম্মে সালমা তুমি যখন দেখবা মাটি গলো রক্ত লালে লাল হয়ে গেছে তখন তুমি বুঝে নিও ইমাম হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান ও আব্বা জান আমরা কেন মাটির অধিকার হতে পারলাম না? ইমাম হাসানও তো মাটির অধিকার হতে পারল না, আমার স্বামীও মাটির অধিকার হতে পারল না। আব্বা গো আপনিও তো মাটির অধিকার হতে পারলেন না, আপনি উম্মে সালমাকে কেন মাটি দিলেন বলেন? আমার গাইবের সংবাদদাতা নবী বলতে চায় বিটি ফাতেমা শোনো গো শোনো যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও থাকবো না, আমিও যেন পর্দার আড়াল হয়ে যাব। সেদিন শুধু থাকবে উম্মে সালমা। আমার গাইবের সংবাদদাতা নবী যখন বললেন বলার পরে বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা কথা বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও গো আম্মা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে আমার উম্মতের মায়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, তবে শুনে রেখে দেন আমার বেটাকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যে আব্বা গো আপনার সামনে তো কারবালার ময়দান হাজির। ও আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে দেখবে। আমার নবী বলতে জগো বিটি ফাতেমা, সেদিন তো তুমি বেঁচে থাকবে না মৌ, তোমার জায়গাটা দেখে কি হবে বলো না। খাতুনে জান্নাত বলতে জগো আব্বা জানো, আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাঁটা নিয়েছি, জান্নাতি আপনার কিনা চাদর নিয়েছে, আমি ওই জায়গায় পেড়ে রাখবো আমার বেটা ইমাম হুসাইনের জন্যে। তারই জন্য আব্বা গো আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি বলছে বিটি ফাতেমা, ওই যে একটা সাদা জায়গা দেখছো, ও বিটি ফাতেমা, ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালায় যেন শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদিনকার বাচ্চা? 3 দিনের বাচ্চা। এই যে একটা ঘটনা ঘটলো বাবা যে মুসলমান সোনা মানিক, বহুত লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা যে 2.5 বছর, একটু কেটে দিলাম বাবা, বুঝতে পেরেছেন? 3 দিনে কি জীবনী করবো? হ্যাঁ, ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী করতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। জি, কত রাতে বললাম? 7 রাতেরই। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের যখন বয়স কত বললাম? 2.5 বছর। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটু টুকটু করে মসজিদে চলে এসেছেন। নবী আমার সেজদাতে গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীজির কাঁধে বাবা চড়ে গেছে, এই পিঠে চড়ে গেছে। আমার নবী কিন্তু সেজদা থেকে মাথা মুবারক তুলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যদি নামাজ পড়েন, বেটা বেটি যদি উঠে, তাহলে বাবা যদি আপনার 3 বার পড়ি, 5 বার পড়ি কি পড়ি না? তো বাবা যে মুসলমান হয়তো 3 বার পড়ার পরে উঠে যেতে পারি, 5 বার পড়ার পরে উঠে যেতে পারি। কিন্তু আল্লাহ বলছেন নবী গো আপনি মাথা মুবারক তুলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আল্লাহ কেন? আল্লাহ বলছে নবী গো আপনি যদি মাথা মোবারক তোলেন, ইমাম হুসাইন ব্যথা পাবে, যতক্ষণ না নামবে নবী গো আপনি সেজদা থেকে মাথা মোবারক তুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু অর্ডার হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরও কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন যখন নবীজির কাঁধে থেকে নেমে গেছেন, নেমে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলে বাবা ডানে বামে সালাম ফিরালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ব্যাপার, আজকে কি আপনার উপরে ওহী নাজিল হচ্ছে নাকি গো নবী? আমার নবী বলতে চায় সাহাবীরা আজকে ওহী নাজিল হয় না, আমার পিঠের উপরে নাসায়ে রাসূল চেপে গেছিল, তারই জন্য মাথা মুবারক তুলিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো এটা কি বেয়াদবি
বেয়াদবি হয়ে গেল নাকি? আমার নবী বলতেছে সাহাবীরাও এটা কোন বেয়াদবি নয় গো, বেয়াদবি নয়, এটা ইমাম হুসাইন আমার কাঁধে চড়েছে, নানাজির কাঁধে। তাইলে বলো না, বলো না, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, ইমাম হুসাইন হলো আমার নাওয়ায়ে রাসূল। তবে সাহাবীরা তবে শুনো গো, আমরা জানো তাসবিহতে সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমরা জানো 72 বার পড়েছে। কতবার? 72 বার। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা যখন এত কষ্ট পেয়েছো, আমার আল্লাহ ইমাম হুসাইনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কেমন? বলো চলো গিয়ে দেখবা তো। টোটো টোটো করে সাহাবীদেরকে নিয়ে বাবাজি আপনার চলতে লাগলো। চলতে 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 বাবা এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাবার পরে বলতে যায় না আপনার কিনা ইমাম হোসেন বলছে বলো গো আমার আম্মা জান, আজকে আমি মসজিদে নববীতে গেছিলাম, আমার নানাজির কাঁধে চড়ে গেছিলাম, কতই না মজা পেলাম। কে বলছে? ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে কথা, খাতুন জান্নাত বলছে বেটা গো তোমার নানার কাঁধে দিয়ে চড়ে গেছিল নমাজের অবস্থাতে। বলে হাও বাবা। খাতুন জান্নাত যেমনই বাবা একটা চট তুলতে যাবে কি আমার নবী বলছে বিটি ফাতেমা তবে শোনো গো, শোনো শোনো গো বিটি, কার শরীরে হাত তুলতেছ? বিটি গো হাত তুলিও না। আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা হাত মুবারকটা তুলিও নাও। বাবা মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি নামাজ পড়তেছিলেন, আমার বেটা ইমাম হুসাইন আপনার কাঁধেতে চড়ে গেছিল, এটা তো বড় অন্যায়। আমার নবী বলছে বিটি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কঠিন সাজা দিয়েছে। বলে কি যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরও ইমাম হুসাইনের শরীর মুবারকে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে, 72টা তীর মারবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইমাম হুসাইনকে কলিজাতে লাগায়া দিয়েছে। বলে আব্বা গো, ওগো আব্বা কি কথা বললেন গো আব্বা? আমার বেটাকে জানো এজিদের লোকেরাও জানো একটা নয় দুটো না 72টা তীর মারবে। ও আব্বা জান সহ্য করতে পারি না। ওগো আব্বা জান আপনাকে একটাই কথা বলবো গো আব্বা, আমার বেটা ইমাম হুসাইনকে আমি জানো কারবালায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্যে। সুবহানাল্লাহ। মা কালো এ সোনা মানিকেরাও মা গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো জি যেতে হবে না? সবাইকে যেতে হবে। যে যত বড় বাদশাহ হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তারপর বাবাজি এমএলএ হোক, তারপর বাবাজি মেম্বার হোক, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? ঠিক।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? ঠিক কিনা? জি ঠিক। আমি যখন মারা যাব বাবাজি, সবাইকে আমি দেখতে পাবো, আপনাদের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু কিছুই দেখতে পাবেন না, শুনতে পাবেন না। আমি মারা গেছি, সবাইকে দেখছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার কথা আপনারা শুনতে পাওয়া যাবে না। বাবাজি তাই কবি বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এইরকম ভাবে নিয়ে বাবা দিন যায় রাত আসে, বছর পর বছর আসে। যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো, কত? 8 বছর। 8 বছর। চলুন, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলা মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা মাটি নিয়ে খেলা। একদিকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একদিকে বাবাজি অল্প ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাইয়ে ধুলা নিয়ে এই কথা বলছে। ইমাম হাসান বলতেছে আমি বড়, আমি বেশি বড় ধুলাটা নেব। ইমাম হোসেন বলতেছে না আমি বেশিটা নেব। ঠিক আছে, তবে শোনো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমরা মার কাছে যাব, তো ফায়সালা নেব। যে বড় হবে সেই বড় ধুলাটা নেবে। ঠিক আছে, চলো। এক পা দুপা করে টুকটু 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 করে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি গেলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা, ও মা জননী
একটা আমাদের ফয়সালা করে দিন। বলে কি ফয়সালা? বলে মা আমাদের মধ্যে কে বড় কে ছোট ভালো? আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলি কাকে ছোট বলে? এদিকে খাতুনে জান্নাত বলছ গো বেটারা গো, তোমরা দুই ভাই সমান। জোরে বলে সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে ও মা, তবে শোনা গো শোনা মা, এই মুখের কথাতে আমরা শুনতে চাই না, কিন্তু মা গো একটা পরীক্ষা নিয়ে বলতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছো গো আমার বেটারা তোমরা কাজ করো, সিলেট পেন্সিল নিয়েছো, সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নাম লেখো, যার নাম লেখে আগে আমার কাছে জমা দেবে সেই হবে বড়। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসলেন, লেসার পরে নাম লিখতে লাগলেন। বাবা নাম লিখতে 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 বাবাজি দুই ভাই লেখা শেষ করেছে, একই সঙ্গে মার কাছে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটা আমি আগে বলেছি তোমরা দুই ভাই সমান। ও মা তোমার ফয়সালা কেমন লাগলো? আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আবার আব্বাজান, ও আব্বাজান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন। বলো গো রব্বুল আলামিন, এখন যদি আমি বলি ইমাম হাসান বড় ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলবো কাকে ছোট বলবো? ও বেটারা তবে শুনো গো একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা যেই পাস হবে সেই হবে বড়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা কি? বলে বেটা ওই যে একটা ওই বেদানার গাছ দেখছো, কি বললাম বেদানা, বেদানা ডালিম, ওই দুটো বেদানা তোমরা দু ভাই দুটো পেড়ে নিয়েছো। পেড়ে নিয়ে আসার পরে বেদানা তো কটা করে দানা আছে তোমরা গুনতে লাগো, যে আগে গুনতে পারবে সে হচ্ছে বড়। ঠিক আছে বাতাই হবে। দুই ভাই বাবা যে দুইটা আপনার ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার কাটাকুটি করা হলো, দানা গলে গনতে 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 বাবা দুই ভাই একসাথে গনা শেষ করেছে। সুবহানাল্লাহ। দুই ভাই গনা গলে একসাথে শেষ করেছি। বলছো গো বেটা তোমরা দুই ভাই সমান। সুবহানাল্লাহ। ও আব্বাজান আপনার ফয়সালা কেমন লাগতেছে? তবে আমি এখন যাব কার কাছে? আমার নানাজির কাছে সঠিক ফয়সালা নেব। নানা যেটা বলবে সেটাই হলো সঠিক ফয়সালা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন? বেরাদার টুক 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 করে বাবা নবীজির কাছে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নানা জান, আমরা দুই ভাই এসেছি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ও তোমরা দুই ভাই এসেছো এই কথার জন্যে? বলো বসো।